এবার আমরা বাংলা প্রোগ্রামে প্রবেশ করছি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকালবেলায় আমরা আরেকটি নতুন ভগবদ গীতার ক্লাস, ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, প্রতিদিন আমরা নিয়মিতভাবে এটি শ্রবণ করি। আর এর ভগবদ গীতার সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা নিয়মিত শ্রবণ করারই বস্তু। এটা এমন জিনিস যে প্রতিনিয়ত যখন আমরা এটা শ্রবণ করতে থাকি, তখন আমাদের জ্ঞানে অজ্ঞানে আমাদের ভিতরে হৃদয়ে শুদ্ধিকরণ হতে থাকে। আর যখন শুদ্ধিকরণ হয় তখনই আমরা আমাদের পরম লক্ষ্য বা উদ্দেশ্যের দিকে আমরা এগোতে পারি। আমাদের জীবনের পরম লক্ষ্য বা উদ্দেশ্য কি? আমাদের জীবনের পরম লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষ্ণ প্রেম পাওয়া বা ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি উৎপন্ন করা, যেটার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এই চেষ্টা আপনাদের ভিতরে নিশ্চয়ই উৎপন্ন হয়েছে, তাই আপনারা প্রতিনিয়ত অনেক সুবিধা অসুবিধা সত্ত্বেও আপনারা এই অনুষ্ঠানে যোগ দেন বা বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন, দিয়ে আপনারা সেখান থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। আর এই জ্ঞান যখন উপলব্ধি স্তরে চলে যায় তখন আমাদের প্রকৃত উদ্দেশ্য সাধিত হয়। জ্ঞানকে যখন উপলব্ধি স্তর মানে ওই জ্ঞানগুলোকে যখন বিজ্ঞান বানিয়ে দেব, বিজ্ঞান মানে ব্যবহারিক প্রয়োগ যখন করব, তখন ওটি আমাদের উপলব্ধি স্তরে নিয়ে যাবে। আর সেটি হচ্ছে আমাদের চরম পাওয়া। তা প্রতি মুহূর্ত আমরা যেটা শ্রবণ করি সেটাকে আমাদের কখনো কখনো মনন করারও প্রয়োজন, যে আমরা কি শুনলাম। হ্যাঁ, এটি যখন আপনারা মনন করবেন, মনন মানে আমার মনের মধ্যে আবার ওই গরু কিছু খেলে কি করে জানেন, প্রথমে গিলে নেয়, তারপরে ওই খাবারগুলোকে আবার বাইরে বার করে এনে জিহ্বার মধ্যে চিবোতে থাকে। ওটাকে বলে জাবর কাটা। হ্যাঁ, তো তেমনি আমরা এখন যেগুলো শ্রবণ করি সেগুলো মনের মধ্যে কান দিয়ে আমাদের ভিতরে তো বসিয়ে নিলাম, পরবর্তীতে ওইগুলোকে আবার জাবর কাটার মতো কি করতে হবে, আমাদেরকে মনন করতে হবে, ওইগুলোকে বারবার স্মরণ করা এবং নিজে নিজে বোঝার চেষ্টা করা। তাহলে ওটি মনের মধ্যে আরো সুন্দরভাবে বসে যাবে এবং পরবর্তীতে উপলব্ধি স্তরে যেতে সাহায্য করবে। প্রভুজি একটু জোরে। একটু জোরে? আহ, হ্যাঁ। আগে, আচ্ছা, ঠিক আছে, আর একটু জোরে বলছি। হরে কৃষ্ণা। এবার ঠিক আছে, কিছুটা হলেও ইমপ্রুভ করেছে। কাছে নিয়ে বলছি, কি জানি আমার সিস্টেমটা কোনোভাবে বিঘ্নিত হয়েছে, তাই হয়তো আপনাদের কাছে জোরে জোরে, আমি জোরেই বলছি এবার থেকে একটু। হ্যাঁ, আশা করি এবার শুনতে পাচ্ছেন ঠিক মতো। হ্যাঁ, 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 ঠিক আছে। ঠিক আছে প্রভু, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ভগবদ গীতা আহ 3 নম্বর অধ্যায় কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আর আরেকটা জিনিস, কালকে আমরা খুব চৈতন্য মহাপ্রভুর জন্মদিন, খুব বিভিন্নভাবে বিভিন্ন জন বিভিন্ন টপিক সাবজেক্ট শেয়ার করেছেন, আপনারা পালন করেছেন। মনমোহন প্রভু তো তিনি মায়াপুরেই চলে গেলেন, সকালবেলায় গিয়ে সারাদিন মাতাজি আর প্রভুজি গিয়ে ঘুরে চলে আসলেন। হ্যাঁ, তো এইভাবে আমাদের যে সেলিব্রেশন, সেলিব্রেশন মানে হচ্ছে যুক্ত থাকার পদ্ধতি। আসলে আমাদের ভগবত ভক্তি কোনো একটি 1 ঘন্টার কাজ নয়, এটি হচ্ছে সর্বতোভাবে সবসময় যুক্ত হয়ে থাকা। অ্যাকচুয়ালি আমরা এই যে আমরা যে পদ্ধতিতে চলছি, সেই পদ্ধতি হচ্ছে একটা শুরু মাত্র। হ্যাঁ, আমাদের ভক্তির পথে শুরু। এবার শুদ্ধ ভক্তি, বিভিন্ন ধরনের ভক্তির লেভেল আছে। একটা হচ্ছে আমাদের অপরাধযুক্ত নাম, মানে আমরা করছি কিন্তু এখনো আমাদের অপরাধগুলো থেকে মুক্ত হতে পারিনি। 2 নম্বর হচ্ছে অপরাধ থেকে কিছুটা হলেও মুক্ত হয়েছি। আর 3 নম্বর হচ্ছে শুদ্ধ ভক্তি। আর শুদ্ধ ভক্তির জন্য ছখানা কন্ডিশন আছে। কি আছে? ছখানা কন্ডিশন আছে। শুদ্ধ ভক্তি স্তরে কারা চলে গেছে তাদের কন্ডিশনগুলো শুনুন। প্রথম হচ্ছে ভগবানের ভক্তির জন্য যেটি আমাদের অনুকূল সেটিকে গ্রহণ করা। ভগবত ভক্তির জন্য যেটি অনুকূল সেটিকে গ্রহণ করা, আর যেটি প্রতিকূল সেটিকে বর্জন করা। তাহলে অনুকূলটা আমরা গ্রহণ করব আর প্রতিকূলটাকে বর্জন করব, কি ভগবত ভক্তির জন্য। 3, ভগবানকে পূর্ণরূপে বিশ্বাস করা যে ভগবান আমাকে যে কোনো বিপদে রক্ষা করবে, মানে কৃষ্ণ আমাকে রক্ষা করবে, এই বিশ্বাস নিজের মধ্যে উৎপন্ন করা। এগুলো শুদ্ধ ভক্তি স্তরে হবে। 4 নম্বর,
আমার যাবতীয় চাহিদা তিনিই মেটাবেন। কে? ভগবান মেটাবেন। 4 নম্বর। 5 নম্বরে আমরা গিয়ে জানবো যে ভগবানের স্বার্থ ছাড়া আমার কাছে আর কোনো স্বার্থ নেই। মানে ভগবানের সেবা স্বার্থ ছাড়া আমার কাছে আর কোনো স্বার্থ নেই। এটা হচ্ছে 5 নম্বর। আর 6 নম্বর হচ্ছে নিজেকে অত্যন্ত দীন ভাবা, নিজে অহংকার মুক্ত হয়ে নিজেকে অত্যন্ত দীন, যে আমার কাছে কোনো সম্পদ নেই, সবকিছু ভগবান এবং তার কাছেই সবকিছু আছে। এই রকম 6খানা যখন গুণ উৎপন্ন হবে, তখন জানবেন যে সে শুদ্ধ ভক্তি স্তরে চলে গেছে। তো এইভাবে আমাদের ধীরে ধীরে প্রোগ্রেশন হবে। একদিনে আমরা যদি ভাবি যে শুদ্ধ ভক্ত হয়ে গেছি, তাহলে কিন্তু আমরা মিথ্যা বলবো, তাই না? এটা সম্ভব নয়। ধীরে ধীরে উন্নতিক্রমে হবে, ক্রমান্বতিতে। তো আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করছি, এবং আমি নিশ্চিত আপনারা প্রত্যেকে এই জ্ঞান বা ভগবদ গীতার জ্ঞান আপনারা আহ উপভোগ করছেন। কারোর কাছে এমন লাগছে না যে এই জ্ঞান আমার কাছে ভীষণ ব্যথা, সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, জবরদস্তি প্রভু আমাদেরকে ডেকে তোলেন। না, আমি জবরদস্তি ডেকে তুলি না। আপনাদের যে ডেকে তোলে, তার উদ্দেশ্যে আপনারা কিন্তু সবসময় যুক্ত হয়ে আছেন। তিনি হচ্ছেন কে? সর্ব আকর্ষক। সর্ব আকর্ষক কে? কৃষ্ণ। চুম্বক যেমন লোহার টুকরোকে বা পেরেককে টেনে তার দিকে টেনে নিয়ে চলে যায়, আর পেরেক বুঝতেই পারে না কোথা থেকে তাকে টানছে। তো তেমনি চুম্বক ভগবান সেই রূপই আমাদের হৃদয়ে বসে আছেন পরমাত্মা রূপে, এবং তিনি সর্বত্র ব্যাপ্ত। তাই তিনি আমাদেরকে প্রত্যেক মুহূর্তে আমাদের সুর হৃদয় রূপে, আমাদের সুর হৃদয় মানে আমাদের হৃদয়ের কাছাকাছি থেকে আমাদের মঙ্গলাকাঙ্ক্ষী রূপে তিনি আমাদেরকে চালনা করেন। হুম। তো আমাদের এই জিনিসগুলো অনেকের কাছে হয়তো মনে হবে অবাস্তব, কারণ এটি সম্পূর্ণ শ্রদ্ধার ব্যাপার। ভগবদ গীতা অত্যন্ত শ্রদ্ধা সহকারে আমাদের গ্রহণ করতে হবে, এবং প্রত্যেকটি শব্দ যেগুলি লেখা আছে ভগবদ গীতায় সেগুলিকে আমাদের গ্রহণ করতে হবে। এই যে সুহৃদয় কথাটি বললাম, এটি 5 নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোকে আছে। সেখানে ভগবান বলছেন, ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরাম। বলছে ভোক্তারাম, যোগ্য তপস্যা দান যা করো তার সব কিছুর ভোক্তা আমি, হ্যাঁ, ভগবান। ভক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম। যত দুনিয়া, যত লোক আছে, গ্রহ নক্ষত্র, যত ব্রহ্মাণ্ড, সকলের মহান ঈশ্বর তিনি। তিনি সকলের ঈশ্বর। তো তিনি কি বললেন? ভক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম। প্রত্যেকটা জীবের হৃদয়ে তিনি বসে আছেন, এবং প্রত্যেকের মঙ্গল আকাঙ্ক্ষী। তাহলে তারপরে কি বলছেন? জ্ঞাতামাম, এটা যে জেনে গেছে, শান্তিম ঋচ্ছতি, সে শান্তি উপভোগ করে। কিভাবে? আমরা যখন জেনে যাই যে ভগবান সবকিছুর মূল, আর ভগবানের দ্বারাই সবকিছু চালিত হচ্ছে। ভগবান অ্যাকচুয়ালি ভোক্তা, আমরা মাত্র বাড়িতে ভাড়া নিয়ে আছি। আমরা যখন কোনো বাড়িতে ভাড়ায় থাকি, তখন আমাদের কি মনে হয়? আমাদের মনে হয় এই বাড়িটা আমার নয়। এই 11 মাসের রেন্ট বা 5 বছর, যতদিনের আপনাদের এগ্রিমেন্ট থাকে ততদিন পর্যন্ত আমাদের, আমরা একটা অস্থায়ী মালিকানা স্থাপন করি। তবুও প্রত্যেকটা মুহূর্ত হয়, এ ঘরে কেন রং করব, এটা আমার না, মালিকের ঘর, এ কিছুদিন পরেই ছেড়ে চলে যাব। জানলার গ্রিলটা একটু মরচে লেগে গেছে, কি দরকার আমার। মানে আমাদের সব জিনিসেই যেন টাইম পাস করে দেওয়ার একটা প্রবণতা থাকে, তাই না? তো তেমনি এই জীবনটাকেও সেইভাবে ভাবতে হবে আমাদেরকে, যে আমাদের প্রকৃত জীবনের উদ্দেশ্য একটাই। যে আমরা যেমন ভাড়া বাড়িতে থাকলে আমাদের উদ্দেশ্য থাকে কি, যে আমাদের আমাদের নিজেদের কাজের জন্য আমাদের ব্যস্ত থাকা, হ্যাঁ, বাড়ির বেশি মেনটেনেন্সের দরকার আমরা যুক্ত হই না। তেমনি এই ভৌতিক জীবনে যখনই আমরা আছি, তখন আমাদের জানতে হবে এই আমাদের নিত্য ধর্মের জন্য আমাদের বেশি তৎপর থাকতে হবে। নিত্য ধর্ম মানে আমাদের প্রকৃত স্বরূপ জেনে আমরা সেদিকে কাজ করা। আমাদের প্রকৃত স্বরূপ কি? আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে, জীবের এই স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, আমরা ভগবানের চিরন্তন দাস। এটা জেনে ভগবানের সেবা করা হচ্ছে আমাদের নিত্য ধর্ম। আর নৈমিত্তিক ধর্ম কি? নৈমিত্তিক ধর্ম হচ্ছে আমাদের নিজের জীবন যাপন করার জন্য যতখানি প্রয়োজন ততখানি করা। তো আমরা এখন বর্তমানে আমরা এই ভৌতিক জীবনে আমরা কি করি? ভৌতিক জীবনে আমরা বেশিরভাগ সময়ই নৈমিত্তিক কর্মের মধ্যে বেশি ব্যস্ত হয়ে পড়ি। তাই আমরা নিত্যকর্ম আমরা ভুলে যাই, হ্যাঁ। তো নিত্যকর্ম ভুলে যাই, নিত্যকর্মটাই আমরা ভুলে গেছি। অফিসে গিয়ে যে অফিসের কাজ করব সেটা ভুলে আমরা শুধু যাতায়াত করতেই ব্যস্ত হয়ে আছি। তাতে কিন্তু মালিক কখনো সন্তুষ্ট হবে না। ঠিক। এক মিনিট।
মনমোহন প্রভু একটু হরে কৃষ্ণ জপ করান, আমি 1 মিনিটে আসছি। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे कृष्ण 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 हरे राम 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 हरे कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण कृष्ण हरे राम राम हरे कृष्ण হরে कृष्ण কৃষ্ণ, আই এম ব্যাক। তো আমরা তাহলে আমরা জানলাম যে ভগবান আমাদের প্রত্যেকের হৃদয়ে সুহৃদ রূপে আছে। আমরা আরো বারবার পড়বো এই জিনিসটা, ভগবান আমাদের ভিতর পরমাত্মা রূপে ভিতরে কিভাবে বসে আছে, আমাদের প্রত্যেকটা মুহূর্তে কিভাবে আমাদেরকে গাইড করে, হ্যাঁ। কিন্তু আমরা সেগুলোকে উপেক্ষা করে আমাদের ইচ্ছা মতো, আমাদের ইচ্ছা তৃপ্তির জন্য আমরা সবসময় তৎপর থাকি। তাই আমরা প্রকৃত অর্থে হয়তো ভগবানকে বুঝতে পারি না বা উপলব্ধি করতে পারি না। তো আমরা 3 নম্বর অধ্যায় সমাপ্ত করেছি। 3 নম্বর অধ্যায় নিশ্চয়ই আপনারা জিনিসটা বুঝেছেন। 3 নম্বর অধ্যায়ের সার স্বরূপ আমরা কয়েকটা জিনিস আমরা বলবো, বলে আমরা 4 নম্বর অধ্যায় শুরু করব। 3 নম্বর অধ্যায়ে আমরা যেটা জেনেছি যে কর্ম, কর্ম সম্বন্ধে এই যোগের অধ্যায়ের নামই হচ্ছে কর্মযোগ। আর সেখান থেকে আমরা কি জেনেছি? কর্ম না করে কেউ থাকতে পারে না, প্রত্যেককেই কর্ম করতে হবে। তবে কর্ম যদি ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম হয় তো সেটি হবে অকর্ম। আর অকর্ম মানে হচ্ছে যে সেটা পাপ বা পুণ্য উৎপন্ন করে না, হ্যাঁ? সেটি পাপ বা পুণ্য উৎপন্ন করে না, অকর্ম। সেটি আমাদের লক্ষ্য থাকবে। আর আমরা যখনই যখনই সকাম কর্মে যুক্ত হয়ে যাব বা যখনই বিকর্মে যুক্ত হয়ে যাব, তখন আমাদের কিন্তু কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ব। তাই ভগবান নিজে বলছেন, জনক রাজার উদাহরণ দিয়েও বলছেন যে তাদের যদিও কিছু করার প্রয়োজন নেই, কিছু অপ্রাপ্য নেই, তবুও তারা কর্মে ব্যস্ত থাকেন। কারণ তাদের আহ, যে প্রজাগণকে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তারপরে বললেন যে কর্ম কোথায় থেকে? কর্মের ফলে যজ্ঞ হয়, আর যজ্ঞ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হয়, সেই অন্নাদি গ্রহণ করে সবাই জীবন যাপন করে, হ্যাঁ। তো এই যে যজ্ঞ, আমরা যে কোনো কর্মের ফলে যজ্ঞ রূপে আমরা প্রতিষ্ঠিত করে দেখি। তাই বলছে যজ্ঞের ফলে উৎপন্ন যে সমস্ত প্রসাদ আমাদের কাছে আসে, সেগুলি যদি প্রকৃত ভোক্তাকে যদি আমরা না অর্পণ করে যদি গ্রহণ করি, তাহলে সেটিকে বলা হয় পাপাচারী বা চোরও বলা হয়। চোর বলেছে যাদেরকে ভগবানকে অর্পণ না করে গ্রহণ করে। আর 13 নম্বরে বলছে যে যজ্ঞাশিষ্ট, যে প্রকৃত মালিককে না অর্পণ করে যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাদ্য প্রস্তুত করে, তাকে তিনি পাপ করেন, এটা বলা হয়েছে, হ্যাঁ? তারপরে আমরা বিভিন্ন কাজের বিভিন্ন কর্মের পদ্ধতি সম্বন্ধে সকর্ম বিকর্ম আর অকর্ম আপনারা জেনে গেছেন। এই কাজগুলি আমরা কিন্তু গুণের প্রভাবে করি। তাই অর্জুন জিজ্ঞেস করেছিলেন যে আমরা ইচ্ছা না থাকা সত্ত্বেও, তারপরে ভগবান এটা বললেন প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহমিতি মান্যতে। এটার পরে আপনারা প্রেজেন্টেশনও দিয়েছেন, হ্যাঁ, 27 নম্বরের উপরে। আপনারা অনেক, আমরা এই 3 নম্বর অধ্যায়টি অনেক গভীরভাবে পঠন করেছি, হ্যাঁ। এবং আপনারা এত সুন্দর সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন, যেগুলোর মধ্যে সম্পূর্ণ প্রকৃতির 3টে গুণ সম্বন্ধে আপনারা খুব ভালো উপলব্ধি স্তরটাকে নিয়ে গেছেন। আর সেটি যদি আপনারা প্রকৃতপক্ষে বুঝে থাকেন, পরবর্তীতে ভগবদ গীতা বোঝা খুব সহজ হবে, খুব সহজ হবে। আর তারপরে আমরা কি জানলাম? অর্জুন জিজ্ঞেস করলো যে আমার ইচ্ছা না থাকতেও কেউ যেন আমাকে জোর করে এই কাজটি করিয়ে নিচ্ছে, কি বলে অথক কেন উপযুক্ত হয়ং পাপং চরতি পুরুষঃ। তো আমি এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, অথক কেন উপযুক্ত হয়ং ভগবদ গীতা পঠতি পুরুষঃ?
কেন? কে আপনাদেরকে জোর করে ভগবদ গীতা পড়িয়ে দিচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ভগবান। তাই আমাদের জানতে হবে ভগবান আমাদের। তো আমাদের কি জানতে হবে? যে পঠনের যে ইচ্ছাটা তৈরি হচ্ছে আমাদের কোথায় থেকে তৈরি হচ্ছে? ছোট ছোট শতগুণ থেকে তৈরি হচ্ছে। হ্যাঁ, ওখানে কি বলেছিল? ভগবান বলেছিলেন কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমদ্ভব। আর আপনাদের হচ্ছে শ্রবণং কীর্তনং কোথায় থেকে হচ্ছে আপনাদের? শতগুণ সমদ্ভব। এগুলো সব শতগুণ থেকে আপনাদের মধ্যে যে ধীরে ধীরে শতগুণের উন্নতি হচ্ছে বা উদ্ভব হচ্ছে, সেটি আপনাদেরকে শ্রবণ কীর্তনে আপনাদেরকে উৎসাহিত করছে। হ্যাঁ, তো ভগবান বললেন যে তারপরে ভগবান বললেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ আহা পরধর্ম সদানুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তাই বললো যে যে গুণে বর্তমান আছে সেই গুণে বর্তমান থেকেই তাদের কার্যকলাপ চালিয়ে যাওয়া উচিত। তারা অন্যকে যদি অনুকরণ করে তাহলে সেটি অত্যন্ত ভয়াবহ। তাই উদাহরণ দিয়েও আপনি বলেছিলাম আপনাদেরকে, দুটো বন্ধু, একজন ডাক্তার আর একজন সৈনিক। তো দুজনের মধ্যে গল্প হয়, ডাক্তার অপারেশন করে আর সৈনিক যুদ্ধক্ষেত্রে অপারেশন চালায়। তো একদিন ডাক্তার বন্ধু বলছে যে আমি তোর হয়ে একদিন আমি যুদ্ধ করতে যাব। ক্লাসে তো আমি ফার্স্ট হতাম, তো আমি তো অবশ্যই তোর থেকে ভালো বন্দুক চালাতে পারবো, তাই না? বলে সে যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি বন্দুক চালাতে যায় তাহলে কি হবে? সে সে নিজে গুলি খেয়ে মরে যাবে শত্রুকে। আর যদি তার দ্বিতীয় সৈনিক বন্ধু যদি বলে যে আমিও তো সেকেন্ড হতাম, তাহলে আর তুই অপারেশন করতে পারিস, আমি কেন পারবো না? আমিও অত্যন্ত দক্ষতার সঙ্গে অপারেশন করবো, আমি তো ফিল্ডে অপারেশন চালাই, আমিও পেশেন্টের অপারেশন করতে পারবো। তাই বলে ছুরি কাঁচি দিয়ে যদি পেশেন্টকে কাটতে যায়, তাহলে সে ওই আহ ওটিতেই পড়ে থাকবে, তাই না? ওখান থেকে ডেড বডি মর্চারিতে নিয়ে যেতে হবে, তাই না? তো তার মানে আমাদের জানতে হবে যার মধ্যে যে গুণগুলি আছে সেই গুণগুলিকে নিয়ে তাদের প্রকৃত অর্থে এগোতে হবে। তারপরে আমরা আমরা কি জানলাম? আমরা জানলাম যে আমাদের প্রধান শত্রুকে চিনলাম। আমাদের প্রধান শত্রুকে আপনারা একবার আনমিউট করে বলুন, আমাদের প্রধান শত্রুকে 3 নম্বর অধ্যায়ে জেনেছি। काम काम ইন্দ্রিয়, काम আহ, क्रोध लोभ কাম, ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলি কাম, শত্রু নয়, শত্রু হচ্ছে আমাদের কাম। কামটা কাম, কোথায় লুকিয়ে থাকে? কোথায় লুকিয়ে থাকে? ইন্দ্রিয়, কাম কোথায় লুকিয়ে থাকে? মনে, ইন্দ্রিয়, আর আরো আছে। মন বুদ্ধি ইন্দ্রিয়। মন বুদ্ধি আর ইন্দ্রিয়, 3টে জায়গাতে ভাইরাসের মতো হ্যাঁ, লুকিয়ে মন থাকে বুদ্ধি, আমাদের কাম বাসনা। কোথায় থাকে? মনে থাকে, ইন্দ্রিয় হুম, সমূহতে থাকে, আর বুদ্ধিতে থাকে। বুদ্ধি। তাহলে আমাদের এই কাম বাসনাকে আমাদেরকে জব্দ করতে হলে 3টে জায়গা থেকেই পরিষ্কার করতে হবে, তাই না? আমাদের কাম বাসনাকে পরিষ্কার করতে হলে 3টে জায়গা থেকে আমাদেরকে পরিষ্কার করতে হবে। তাই বলছে মনকে যদি আমরা ভগবানের চরণে লাগাই বা আমাদের ইন্দ্রিয় সমূহকে যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা কাম থেকে আমরা বাঁচতে পারবো। তাই ভগবান শেষে কি বলল? ভগবান শেষে বলল কার কি স্তর, স্তর সম্বন্ধে বলল। এই জড় শরীরের থেকে কি ভালো? ইন্দ্রিয় সমূহ ভালো। ইন্দ্রিয় সমূহের থেকে মন, আর মনের থেকে কে বড়? বুদ্ধি। আর বুদ্ধির উপরে কে আছে? আত্মা। তাহলে উপর থেকে নিচে আসলে আত্মা, বুদ্ধি, মন, ইন্দ্রিয় সমূহ, তারপর হচ্ছে জড় শরীর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্রমান্নতি, ক্রম উন্নতি ক্রমে বলা যেতে পারে, যেগুলো বুদ্ধি স্তর পর্যন্ত যাওয়ার জন্য। তেমনি আমরা যেমন দৈহিক স্তরে যেটা করি সেটি কি করি? আমরা কর্ম করি, দৈহিক স্তরে কর্ম করি। আর মন আর বুদ্ধি স্তরে আমরা কি করি? আমরা সেক্ষেত্রে আমরা জ্ঞানের অনুশীলন করি। আর আত্মা স্তরে কি করি? আমরা আধ্যাত্মিক অনুশীলন করি। তো আমাদের জানতে হবে যে আধ্যাত্মিক অনুশীলনটা হয় আত্মা স্তরে, আর জ্ঞানের অনুশীলন হয় মন আর বুদ্ধি স্তরে, আর কর্মের অনুশীলন হয় দৈহিক এবং ইন্দ্রিয় স্তরে। ঠিক? তাহলে আপনারা জেনে গেলেন যে আমরা কোন যোগে যুক্ত হতে যাচ্ছি। আমরা কর্মযোগে যুক্ত হতে যাচ্ছি, আমরা জ্ঞান যোগে যুক্ত হতে যাচ্ছি, না আমরা আত্মিক স্তর আমরা ভক্তি যোগে যুক্ত হতে যাচ্ছি। তাহলে ভক্তি যোগে যখন কেউ যুক্ত হতে পারে, তখন ধরে নেওয়া যায় যে সমস্ত আগের স্তরগুলি সে অতিক্রম করে চলে এসেছে। আগের স্তরগুলি কি? কর্মযোগ এবং জ্ঞান যোগের স্তর। ভগবান 7 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকে এই জ্ঞান যোগীদের কথা বলেছে। জ্ঞান যোগীরা বলছে বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির
স্বমাহাত্ম সুদুর্লভা। তো বহু জন্মের পরে জ্ঞানী ব্যক্তিরা বারবার জন্মগ্রহণ করার পরে জানতে পারে বাসুদেব কৃষ্ণ সবকিছুর কারণ, তার দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত। আর এটা যখন জানতে পারে তখন সে ধীরে ধীরে ভক্তিযোগে আকৃষ্ট হয়। আর এই ভক্তিযোগে আকৃষ্ট হওয়ার পরে সে সে প্রকৃতভাবে ভাবে যে কেন আমি এতগুলো জীবন ব্যর্থ করেছি। তো আপনারা যারা এখানে কানেক্টেড আছেন, আমি জানি না কতজন জ্ঞানযোগী ছিলেন আগের আগের জীবনে, যারা এখন ভক্তি যোগের জন্য চেষ্টা করছেন। হয়তো অনেকেই থাকতে পারেন, আবার অনেকে সরাসরি ভক্তিযোগে আসার জন্য আপনারা চেষ্টা করছেন। তো কেউ যদি সরাসরিও ভক্তিযোগে যদি আসতে পারে, এটা হচ্ছে ভিআইপি টিকিট, ভিআইপি পাস। জেনে নেবেন যে কোনো জায়গাতে ঢুকতে গেলে ভিআইপি পাস যদি আপনার কাছে থাকে তাহলে আর কোনো অসুবিধা হয় না। তেমনি এই ভক্তি যোগ হচ্ছে ভিআইপি পাস, যেটা দিয়ে ভগবানের কাছে পৌঁছানোর জন্য বা আমাদের চরম উদ্দেশ্য সাধন করার জন্য এটা একটা শর্টকাট প্রসেস একদম। এটা ভক্তি যোগটাতেই ভক্তি যোগের অনুশীলন, আর তার থেকে আমাদের ভক্তি জীবনের অনুশীলন করতে করতে আমাদের আধ্যাত্মিক স্তরে যখন উন্নতি হবে তখন কিন্তু আপনার একদম ভিআইপি টিকিট ঠিকভাবে কাজ করে গেল। তাহলে আমরা 3 নম্বর অধ্যায়ে আমরা জেনে গেলাম যে আমাদের জড় শরীরের থেকে মন ভালো, জড় শরীরের থেকে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের উপরে মন, মনের উপরে বুদ্ধি, আর বুদ্ধির উপরে আত্মা। আর আমরা বিভিন্ন স্তরে বিভিন্ন রকমের কাজ করে থাকি। দৈহিক স্তরে কর্মযোগ, জ্ঞান আর জ্ঞান যোগ হচ্ছে আত্মা, এই বুদ্ধি এবং মনের স্তরে, এবং আর আধ্যাত্মিক অর্থাৎ ভক্তি যোগ হচ্ছে আত্মা স্তরে। তাহলে আমরা যে টার্গেটটা নিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সংবেদনশীল। হ্যাঁ, এটি খেলো মনে হবে অন্য লোকেদের উপরে। হ্যাঁ, অন্য লোকেদের মনে হবে ও এরা পাগল ছাগল আছে, এরা কি করে। ইয়েস, এই পাগলামিটাই দরকার ভগবত ভক্তির জন্য, ঠিক আছে? যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে না, কারণ তাদের সে মেধা কম। আমরা কালকেও বলছিলাম না, চৈতন্যদেবের আবির্ভাব সম্বন্ধে বলতে গিয়ে, যদি মেধা না থাকে তাহলে এই জিনিসগুলো সহজে বোঝা যাবে না। ভগবত গীতা বুঝতে গেলে ভগবানের অসীম কৃপা লাগে, গুরুর কৃপা লাগে, আর কি লাগে, অত্যন্ত সুমেধস হতে হয়। হ্যাঁ, সুমেধস মানে মেধা শক্তি। ভগবান 7 নম্বর অধ্যায়ে যখন পড়বো জ্ঞান বিজ্ঞান যোগে, সেখানে ভগবান বলেছেন যে মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বতঃ। বলছে হাজার হাজার মানুষের মধ্যে থেকে কারো একজনের ভগবত ভক্তির ইচ্ছে জন্মায়। হাজার হাজার মানুষের মধ্যে কারো কয়েকজনের ভগবত ভক্তির ইচ্ছে জন্মায়। আর এই রকম যাদের ইচ্ছে জন্মায়, এরকম হাজার হাজার ইচ্ছে জন্মানো ব্যক্তির মধ্যে থেকে কতিপয় ব্যক্তিরা ভগবানকে তত্ত্বগত রূপে জানতে পারে। হ্যাঁ, তত্ত্বগত রূপে তাহলে হাজার হাজারের মধ্যে থেকে এক দুজন এর ইচ্ছে জন্মালো, আর এই রকম হাজার হাজার ইচ্ছে জন্মানোর মধ্যে থেকে কতিপয় আপনার তারা ভগবত ভক্তি, ভগবান তত্ত্বগতভাবে ভগবানকে জানতে পারে। তো ভগবানকে তত্ত্বগতভাবে জেনে গেলে কি হয়, 4.9-এ পড়বো আমরা। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সার্জুন। যে ভগবানের দিব্য কর্ম, জ্ঞান এবং জন্ম এবং কর্ম অত্যন্ত দিব্য, এটি যে তত্ত্বগতভাবে জেনে গেছে, তাকে এই দেহ ত্যাগ করার পরে পুনরায় তাকে আর দেহ ধারণ করতে হয় না। এটি হচ্ছে ভগবদ গীতা। অ্যাকচুয়ালি ভগবদ গীতা আমরা যেটা পঠন করি সম্পূর্ণভাবে আত্মার দেহান্তরের উপরে চলছে সম্পূর্ণভাবে। আর এই যে এটা কেন বলছে যে ভগবদ গীতার অর্থই কি, ভগবদ গীতা কিসের জন্য আমাদের পড়ানো হয়, আমাদের প্রকৃত পরিচয় জেনে আমাদের কি করা উচিত সেই জ্ঞানটি দিয়ে দেয়। আমাদের প্রকৃত পরিচয় কি, আমরা আত্মা, আর অনন্তকাল ধরে এই আত্মা যাত্রা করছে। আর এই যাত্রার বর্তমান সাথীকে আমার এই অস্থায়ী শরীর বর্তমান সাথী। তো এই মনুষ্য শরীর, এই মনুষ্য শরীর, মনুষ্য শরীররূপী বাহন আমাকে ভগবান তত্ত্ব জানতে সাহায্য করছে। তাই আমাদের সব সময় আমাদের এই জীবনের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করা উচিত, ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করা উচিত, এবং এই শরীরটাকে প্রকৃত রূপে ব্যবহার করে আমাদের জীবনের উদ্দেশ্য সাধিত করা উচিত। আমাদের গন্তব্যস্থল কোথায়? আমাদের গন্তব্যস্থল হচ্ছে ভগবানের চরণ পর্যন্ত। এবার যাতায়াতের পথে যদি আমি কলকাতা থেকে দিল্লি যাচ্ছি, যেতে যেতে আসানসোলে নেমে যদি আবার এই খড়গপুরে বা এই বর্ধমানের দিকে চলে আসি, তাহলে কিন্তু যাত্রার উল্টো পথে যাচ্ছে। তার মানে আবার যতক্ষণ আমি উল্টো পথে এসেছি ততক্ষণই আবার আমি গেলে তবেই কিন্তু আমি আগের অবস্থায় যেতে পারবো। তাই আমরা বিভিন্ন জীবনে বিভিন্ন রকমের
কার্য করেছি, করে আমরা পাপ পুণ্য বিভিন্ন প্রকারের ফল উৎপন্ন করে রেখেছি, তারই ফলস্বরূপ কিছু প্রারব্ধ নিয়ে এসেছি এবং কিছু এখনো সঞ্চিত হয়ে আছে। তো পরবর্তী জীবনে আমাদের কি পাবো না পাবো সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে এই জীবনের কর্ম এবং অন্তিমকালের ইচ্ছা, যেগুলো আমরা পরবর্তী অধ্যায়ে শ্লোকের মাধ্যমে আমরা এগুলো পড়ব। তো ভগবান এখানে পুরো সম্পূর্ণ বিজ্ঞানের কথা বলেছে। ভগবদ গীতা একটা আধ্যাত্মিক বিজ্ঞান, এটা জ্ঞানের থেকে বিজ্ঞান বেশি, সম্পূর্ণরূপে এর ব্যবহারিক প্রয়োগ আছে। কিন্তু আমাদের বিশ্বাস কম থাকার কারণে আমরা, বা আমাদের মেধা কম থাকার কারণে আমরা এটাকে বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না। তো এবার আমরা যেখানে প্রবেশ করব সেটি হচ্ছে জ্ঞান যোগ, পরম গুহ্য জ্ঞান। এই যে এই ভগবদ গীতার জ্ঞান হচ্ছে অত্যন্ত গোপনীয়, অত্যন্ত আপনারা গোপন কথা যাকে তাকে বলে ফেলেন কি না, আপনারা অত্যন্ত বন্ধু হলে তবেই বলেন, তো সেটাও ভগবান এখানেই বলবেন। তো আমরা এখন জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করছি। জ্ঞান যোগে আমরা ভগবদ গীতা থেকে কি জানতে পারি? আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আমরা কর্মযোগে কর্ম সম্বন্ধে পড়েছি। কর্মই একটি জায়গা যেখানে ভগবান আমাদের লিবার্টি দিয়েছে যে কর্ম তুমি করতে পারো, ফল সেটা পরে দেখা যাবে, সেটা সমস্ত যে কাজ করছে তার উপরে নির্ভর করে না, আরো ফ্যাক্টর আছে। তো আমরা কর্মের জায়গাতে আমাদের ফ্লেক্সিবিলিটি ছিল। এইবার আমরা ঈশ্বর সম্বন্ধে জানবো, আমরা জীব সম্বন্ধে জানবো, আমরা সময় সম্বন্ধে জানবো, প্রকৃতি সম্বন্ধে জানবো। তো এই যে বিভিন্ন জিনিস সম্বন্ধে জানা, সেটাই হচ্ছে জ্ঞান। আর এই জ্ঞান যোগের মাধ্যমে ভগবান আমাদেরকে এখন জ্ঞান দিচ্ছেন। এই ভগবদ গীতা কিভাবে উৎপত্তি হলো, কোথায় থেকে আসলো, এই সম্বন্ধে প্রথমে ভগবান একটু ইন্ট্রোডাকশন দিচ্ছেন। তো ভগবান চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে ভগবান বলছেন, আমি পঠন করি। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগম প্रोक्तवानहम् अव्ययम् विवस्वान् মনোবে প্রাহু মনোইক্ষু কাবে অব্রবীত। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগম प्रोक्तवानहम् अव्ययम् विवस्वान् মনোবে প্রাহু মনো ইক্ষু কাবে অব্রবীত। তো এখানে কি কি বলা আছে? ইমম বিবস্বতে যোগম, মানে এই পরম যোগ, এই যে জ্ঞানের কথা ভগবান কাকে বলেছিলেন? বলেছিলেন বিবস্বান। বিবস্বানকে সূর্যের দেবতার নাম হচ্ছে বিবস্বান। বলছে এই পোক্তবান অহম অব্যয়ম, এই অব্যয় মানে যার কোনো ক্ষয় নেই, হ্যাঁ, এই অব্যয় জ্ঞান আমি সূর্যের দেবতা বিবস্বানকে আমি দিয়েছিলাম। আর বিবস্বান কি করেছিল? বিবস্বান মনবে প্রাহু, বিবস্বানের পুত্র হচ্ছে মনু, যে মানব জাতির পিতা, তাকে এই জ্ঞান দিয়েছিলেন কে? বিবস্বান। আর মনু আবার সেই জ্ঞান কাকে দিলেন? তার সন্তান ইক্ষুকাকে। হ্যাঁ, তো এইভাবে জ্ঞান, জ্ঞান পরম্পরা ভাবে চলে আসছে। এই জ্ঞান কিভাবে আসছে? একজন আরেকজনকে দিচ্ছে, সেইভাবে জ্ঞান চলে আসছে। তাই এই যে একজন আরেকজনকে জ্ঞান দেওয়া, এটাকে বলে পরম্পরাগতভাবে জ্ঞান আসা। আমাদের কাছে যে জিনিসটা আমরা জানি না, সে জিনিসটা কখনো আমরা বলতে পারবো না। তাই হয় আমাদেরকে পড়তে হবে, না হলে শুনতে হবে। এই দুটি রাস্তা আমাদের জ্ঞান গ্রহণ করার। যদিও অন্ধরা স্পর্শের দ্বারা কিছুটা জ্ঞান অনুভব করে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের মতো যাদের চক্ষু এবং কর্ণ, এই দুটো জ্ঞানেন্দ্রিয়কে আমরা বিশেষভাবে ব্যবহার করি যে কোনো জ্ঞান সংগ্রহ করার জন্য। তাছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই, কোনো উপায় নেই জ্ঞান সংগ্রহের। আর না হলে ভগবান যদি আমাদেরকে ওই ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে যদি আমাদের হৃদয়ে ডাউনলোড করিয়ে দেয় তাহলে হবে। ভগবান কিন্তু সেভাবেও দেন, সেভাবেও দেন। তিনি বলেছেন, কি বলেছেন? বলেছে তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম তদামি বুদ্ধি যোগন্তাম, যে এইভাবে সবসময় আমার ভজনায় যে যুক্ত থাকে তাকে আমি বুদ্ধি যোগ দিই। কিভাবে দেয়? হয় তার ভক্তের মাধ্যমে দেয়, বা তার হৃদয়ে স্থাপন করে, ভগবান জানে কিভাবে দেন, কিন্তু দেন তিনি। তো আমরা এখানে কি জানবো? যে ভগবান বলছে যে ভগবান এই জ্ঞান সূর্যের দেবতা বিবস্বানকে দিয়েছিলেন, এবং বিবস্বান তার পুত্র মনুকে দিয়েছিলেন, মনু আবার তার পুত্র ইক্ষুকাকে দিয়েছিলেন। এইভাবে এই পরম গোপনীয় জ্ঞান মানে পরম্পরাক্রমে প্রবাহিত হতে থাকে। তো অনুবাদটা একবার পড়ি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞান যোগ বলেছিলাম। বিবস্বান তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন, মনু তা ইক্ষুকাকে বলেছিলেন। এখানে আমরা ভগবদ গীতার ইতিহাস সম্বন্ধে জানতে পারি। বহু প্রাচীন কাল থেকেই সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের
রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা। তাই তাই তাদের ভগবত গীতার জ্ঞান সম্বন্ধে, বিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের কোনো কামনা বাসনা জড়বন্ধন থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করা যায়। যাতে তাদের প্রজাদের তারা কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত করে, আন্ডারলাইন করুন এই লাইনটা, যাতে এই জ্ঞান কাদেরকে দেওয়া হতো? রাজা এবং ঋষিদেরকে দেওয়া হতো, যাতে রাজারা তার প্রজাদের কি করে, কামনা বাসনা আর জড় বন্ধন থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারে। আর এটি হচ্ছে ভগবত গীতার জ্ঞানের উদ্দেশ্য। আন্ডারলাইন করে নিন, ভগবত গীতার এই বিজ্ঞানের উদ্দেশ্য কি? যে কামনা বাসনা এবং জড়জাগতিক ইচ্ছা থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে লক্ষ্যের দিকে পরিচালিত করা। কি দ্বারা? এই ভগবত গীতার জ্ঞান। আপনাদের কেমন একটু অড অড মন লাগছে না? যে তাহলে আমাদের এই মানব জীবন কি, আমরা কি ভোগ করব না? হ্যাঁ, ভোগ তো করলে সেজন্য ভুগতে হবে, যে ভোগ করবে সে ভুগবে। তাই এখানে বলছে যে আমাদের জীবনের পরমার্থ জানতে হবে। আমাদের এই জ্ঞানের অভাব কেন? কারণ যখন আমরা ছোটবেলায় জন্মগ্রহণ করেছি তখন বাবা মাই আমাদেরকে এই জ্ঞানটি দেননি। যদি ছোটবেলা থেকেই এই জ্ঞানটি আমাদের মাথার মধ্যে প্রবেশ করতো, আমি শরীর নই, আমি আত্মা, আমি অনন্ত যাত্রার মধ্যে আছি, এটি একটি বাহন মাত্র। একটা বাসে বসে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়ার সময় ভাবি না বাসটা আমার, বা বাসটা কিনে নিয়েছি, বা বাসের সিটটি একদম জন্ম জন্মান্তর ধরে আমার সঙ্গে থাকবে। বাসের যাত্রা শেষ হলো, গাড়ি থেকে ফট করে নেমে আবার আর একটা গাড়ি খোঁজে চলে যায়, তাই না? তো এইভাবেই আমরা জীবনযাত্রা করছি, আত্মা এইভাবেই ট্রাভেল করছে। তো তাহলে বারবার এই কষ্টের মধ্যে দিয়ে ট্রাভেল করার থেকে আত্মার তার পরম জায়গাতে পৌঁছে দেওয়া উচিত, ঠিক হবে নাকি? তাই ভগবান 18 নম্বর অধ্যায়, মানে একদম শেষে বলেছেন, 18 নম্বর অধ্যায় 63 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, বলেছে বানরের মতো এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে বারে বারে ঝাঁপানোর থেকে তুমি একটা স্থায়ী জায়গা নিয়ে নাও, গিয়ে সেখানে তুমি পরম শান্তি লাভ করবে চিরকালের জন্য। তমেব শরণাম গচ্ছ সর্বভাবেনা ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। পরম শান্তির জায়গা এবং স্থানম, শাশ্বতম পাওয়া যাবে যে জায়গাটা। তো সেই জ্ঞান ভগবান অর্জুনকে দিচ্ছেন। তাই এখানে প্রথম জ্ঞানের কথা কি বললেন? যাতে প্রজাদের, যাতে রাজারা তাদের প্রজাদের তারা কামনা বাসনার জড়বন্ধন থেকে মুক্ত করে পরমেশ্বর ভগবানের না, মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের উপর আধারিত পারমার্থিক পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা। তাই সমস্ত রাষ্ট্র, সমস্ত গ্রহলোকের শাসক বর্গের পরম কর্তব্য শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায় সমস্ত রাষ্ট্রের কর্ণধার এবং প্রশাসকদের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞানকে প্রসারিত করা, যাতে প্রত্যেকটা মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারে এবং মানব জীবনের সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি বলা আছে। এই জ্ঞানের উদ্দেশ্য কি? ভগবদ গীতার জ্ঞানের উদ্দেশ্য কিন্তু এখানে স্পষ্টভাবে বলা আছে। আমি আবার পড়ছি আপনাদের জ্ঞাতার্থে। এখানে আমরা ভগবদ গীতার ইতিহাস সম্বন্ধে জানতে পারি, বহু প্রাচীন কাল থেকেই সূর্য লোক আদি বিভিন্ন গ্রহ লোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন। সমস্ত গ্রহ লোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা, এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের তারা কামনা বাসনার জড়বন্ধন থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের উপর আধারিত পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা। তাই সমস্ত রাষ্ট্র, সমস্ত গ্রহলোকের শাসকবর্গের কর্তব্য শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, ভক্তির মাধ্যমে জনগণকে এই পরম জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায় সমস্ত রাষ্ট্রের কর্ণধার এবং প্রশাসকদের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞানকে প্রসারিত করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারে এবং মানব জীবনের সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারে। কি বোঝা গেল এতদূর পর্যন্ত? ঝড়ের মতো একবার একবার ভেঙে ভেঙে পড়লাম, একবার জোরে পড়লাম। কেন? কারণ আপনাদের মাথার মধ্যে এই জিনিসটা খুব প্রয়োজন, যে ভগবদ গীতার জ্ঞানের প্রয়োজন কি? আমাদের পারমার্থিক উন্নতি। এই জড়জাগতিক যত ধরনের ভোগ বাসনা কামনার ইচ্ছাকে ছোট করে আমাদের ভগবত ভক্তির উন্নতি করা হচ্ছে এই ভগবদ গীতার
পঠনের উদ্দেশ্য, এই জ্ঞান অর্জনের উদ্দেশ্য। এবার যাদের মনে হচ্ছে যে এই জ্ঞান নিয়ে আমার লাভ নেই, জড়জগৎকেই ভোগ করাই আমার জীবনের উদ্দেশ্য, তারা ওয়েলকাম, তারাও করতে পারেন। কিন্তু আজ না হলে কাল না হলে আপনারা পড়বেই, কারণ এতদিন পর্যন্ত যতটুকু পড়ে জ্ঞান অর্জন করেছেন সেই সুকৃতি আবার আপনাকে টেনে নিয়ে চলে আসবে ভগবদ্গীতা শ্রবণের জন্য, পঠনের জন্য এবং জ্ঞান আরোহণের জন্য। এই অবস্থাতেও যদি কেউ ছেড়ে চলে যান, যদি ভাবেন যে না এই জ্ঞান আমার ভালো লাগছে না, আমি এখনো জড়জগৎ ভোগ করতে চাই, তারা কিন্তু কোনো না কোনো জন্মে এই জ্ঞানের যতখানি গ্রহণ করে ফেলেছেন ততখানি জ্ঞানই কিন্তু পরবর্তীতে আপনাদেরকে কিন্তু ঠেলে নিয়ে চলে আসবে ভগবদ গীতার জন্য। এমনটা হতে পারে পূর্ববর্তী জীবনে আমরা এইরকমটাই করেছি, হয়তো কেউ এই ভগবত ভক্তির চেষ্টা করেছে, আমরা আমাদেরকে বলেছে, আমরা শুনিনি, বা দূর থেকে মন্দিরে হচ্ছে একটু শুনে পাশ দিয়ে সাইকেল চালাতে চালাতে শুনে চলে গেছি। আর এটা যে কোনোভাবে যেভাবে যে সামান্য যদি অর্জন করতে পারে তার সুফল রূপে সে পরবর্তী জীবনে সে ফল ভোগ করবেই। তো আমরা 2 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকে এটাই পড়েছিলাম, নেহাভিক্রমণা শাস্তি প্রত্যবায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। আমরা পড়েছিলাম না, সামান্য যদি কেউ ভগবত ভক্তির পথে উন্নতি করে থাকে তার কিন্তু পতন নেই, তার কিন্তু পতন নেই, সে তার সুফল পাবেই। হ্যাঁ, তাকে মহান ভয় থেকে রক্ষা করবে। আর মহান ভয় কি? মৃত্যু ভয়। আর মৃত্যু ভয় থেকে রক্ষা পাওয়ার কি রাস্তা? আইদার মৃত্যু না আসতে দেওয়া, অথবা মৃত্যু সম্বন্ধে প্রকৃত জ্ঞান আরোহণ করা। হ্যাঁ, তো আমরা প্রকৃত জ্ঞান আরোহণ করার চেষ্টা করছি ভগবদ গীতার মাধ্যমে। হুম, আশা করি এতদূর পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আরো বিস্তারিত দেওয়া আছে যে বিভিন্ন যুগ, যুগের সময়কাল দেওয়া আছে, 4টে যুগ। 4টে যুগের মধ্যে প্রথম হচ্ছে সত্য যুগ, আর তারপর হচ্ছে দাপর, ত্রেতা, কলি। এই 4টে যুগ, কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর, দাপর হচ্ছে তার ডবল, কত, 8,64,000 বছর। আর ত্রেতা হচ্ছে তার 3 গুণ, সেটি হচ্ছে 12,04,000 বছর মতো। আর তার উপরে কে আছে? তার উপরে আছে সত্যযুগ। সত্যযুগের বয়স হচ্ছে 17,60,000 বছর মতো। এরকম ভাবেই 4 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, তো এইভাবে আমাদের বিভিন্ন যুগ, 4টে যুগ চলে আসছে। আর এই 4টে যুগকে যখন আমরা একসঙ্গে যুক্ত করি তখন বলা হয় চতুর্যুগ। আর চতুর্যুগের বয়স হচ্ছে 43,20,000 বছর। হ্যাঁ, আর এই হাজারটা চতুর্যুগ মিলে ব্রহ্মার একদিন হয়। তার মানে 432 কোটি বছর হচ্ছে আমাদের 1 বছর, আর ব্রহ্মার হচ্ছে 12 ঘন্টা, মানে হচ্ছে 432 কোটি বছর। মানে অবাক লাগছে না ভাবতে? হ্যাঁ, এই ক্যালকুলেশন আমাদের এখন সাধারণ বুদ্ধিতে হবে না, আমরা 8 নম্বর অধ্যায়ে গিয়ে আরো বেশি ক্যালকুলেশন করব। তবে এই জ্ঞানের প্রভাবও, এই জ্ঞান কিভাবে আগে চলতে থাকে সেটি ভগবান এখানে বলছেন। কি বলছেন? এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজ ঋষি বিদহ বিদুহু, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুহু, সকালেন মহতা যোগ নষ্ট পরন্তপ। ভগবান কি বললেন? এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুহু, এই জ্ঞান, বিদু মানে জানা, তো বলছে এই জ্ঞান পরম্পরাগতভাবে আসছিল। কিভাবে আসছিল? পরম্পরা প্রাপ্তম ইমম রাজ ঋষিয়, ঋষি, রাজা এবং ঋষিদের জন্য এই জ্ঞান ছিল আগে, সকলের জন্য নয়। তার মানে আমাদের মতো ছোট লোকদেরও কিন্তু এই জ্ঞান প্রাপ্ত করার একটা সুযোগ এসে গেছে। ভাবতে পারেন কত বড় সুযোগ এই কলিযুগে। এই জ্ঞান সত্য যুগে, দাপর, ত্রেতা যুগে এই জ্ঞান শুধু সীমাবদ্ধ ছিল রাজা এবং ঋষিদের কাছে। আর এই জ্ঞান আমাদের মতো সাধারণ থেকে অতি নিম্ন সাধারণ মানুষের কাছেও এসে পৌঁছে গেছে। কার দয়ায়? ভগবান জানে, ভগবানের দয়া, তার ভক্তদের মাধ্যমে এই জ্ঞান পাঠানোর চেষ্টা করেছেন। হ্যাঁ, বিভিন্ন আচার্যবর্গ, বিভিন্ন ঋষি মনীষী, তারা এই জ্ঞানকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিয়ে গেছেন। শিকাগোতে বিবেকানন্দ দিয়েছেন, তারপরে প্রভুপাদ্য পুরো দুনিয়াকে নাচিয়ে একাকার করে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আর এই জ্ঞানের প্রচার হতে হতে সর্বত্র এমন ভাবে প্রচার হচ্ছে, আর সেই ফলস্বরূপ আমাদের কাছেও একটি ভগবদ গীতা এসে পৌঁছে গেছে। আর সেই ভগবদ গীতার জ্ঞান আমরা আমাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও আমরা কিন্তু গ্রহণ করার জন্য নিরন্তর চেষ্টা করছি। যারা জ্ঞানী বুদ্ধিমান তারা একবারেই হয়তো বুঝে যেত। অর্জুন মাত্র 45 মিনিট বা 48 মিনিট শুনে সমস্ত গীতার জ্ঞান গ্রহণ করেছিলেন। আমাদের হয়তো 480 দিন লাগবে বা তারও বেশি লাগবে।
বা এই জীবনটায় লেগে যাবে আমাদের প্রকৃত জ্ঞান নিয়ে সেটিকে আমাদের জীবনে অ্যাপ্লাই করার জন্য। তবু আমরা যে চেষ্টা করছি তার ফল কখনো ব্যর্থ হবে না। তো বললেন এই জ্ঞান পরম্পরাক্রমে এই জ্ঞান আর বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়ে গেছে। আর তাই এই যোগ প্রায় নষ্ট হয়ে গেছিল। কিভাবে পরম্পরা ছিন্ন হয়? যখন একজন বললে আর একজন সেটি শ্রবণ করতো, করে মাথায় রাখতো, রেখে আবার আর একজনকে বলতো। তখন তো লেখা টেখা হতো না। এটা বেদের জ্ঞান কিভাবে চলতো? শ্রুতি হিসাবে চলতো, তাই না? একজন শুনে আর একজনকে বলতো। তো তেমনি এই জ্ঞান মনে করুন একজন ডেলিভার করবে, সে কোনো কারণে গ্যাপ হয়ে গেল, সে অ্যাক্সিডেন্টে মারা গেল, কিছু হলো, বা তার মস্তিষ্ক বিকৃতি ঘটলো, আর জ্ঞান পরের জনকে দিতে পারলো না। এইটাকে এই এই জায়গাটাকে বলা হচ্ছে মিসিং লিঙ্ক বা পরম্পরা ছিন্ন হয়ে যাওয়া। তাই বলছে এই জ্ঞান আমি তো সূর্যের দেবতা বিবস্বানকে দিয়েছিলাম, কিন্তু এই জ্ঞান পরম্পরাগতভাবে নষ্ট হয়ে গেছিল, তাই তোমাকে আমি আবার এই জ্ঞান দিচ্ছি। তো ভগবান কি বললেন? স এবায়ং মাতে হদ্য যোগ ভক্ত পুরাতন ভক্তসি ভক্তসি মে শাখা চেতি রহস্যম হেতুত্তমম। ভগবান কি বললেন? স এবায়ং মাতে হদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তসি মে শাখা চেতি রহস্যম হেতুত্তমম। তো বললেন, ভগবান বললেন যে এই সনাতন যোগ আমি তোমাকে বলবো বা বলছি কেন? কারণ তুমি আমার ভক্ত সখা, তাই তোমাকে বিজ্ঞানের অতি গূঢ় গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। আচ্ছা, একটা জিনিস, আপনার কাছে কোনো বিশেষ খবর আছে, আপনি কাকে বলবেন? যাকে তাকে বলবেন? রাস্তাতে যাকে দেখবেন তাকে বলবেন যে আমার কাছে একটা বিশেষ খবর আছে? না, একদম অত্যন্ত গোপনীয় আপনার যে সঙ্গী বা আপনি যাকে সব থেকে ভাবেন যে এর কাছে বললে এটা যাকে তাকে বলে বেড়াবে না বা এটা বিকৃত রূপে প্রচার হবে না, তাকে বলবেন। আপনার নিজস্ব কোনো গোপনীয় ব্যক্তিকে বলবেন। তাই ভগবান বলছেন যে এই সনাতন যোগ আমি তোমাকে বললাম বা আমি তোমাকে বলছি কারণ তুমি আমার ভক্ত। অর্জুনকে বলছে তুমি আমার ভক্ত সখা, তাই তুমি বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। হ্যাঁ, তোমাকে আমি এই জ্ঞান দিচ্ছি, তুমি আমার অত্যন্ত প্রিয় সখা বন্ধু, তাই তুমি এই জ্ঞান উপলব্ধি করতে পারবে। ঠিক। তো ভগবান এইবার অর্জুনের মাথার মধ্যে প্রশ্ন হচ্ছে যে ভগবান তুমি তো আমাকে জ্ঞান দিচ্ছ ঠিকই আছে, তুমি সূর্যকে কি করে এই জ্ঞান দিলে? হ্যাঁ, তুমি, সে তো অনেকদিন আগে জন্মগ্রহণ করেছে, তুমি এখন কি করে আমাকে বলছো, আবার সূর্যদেবকেও বলেছো? এই প্রশ্ন অর্জুনের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাই অর্জুন এবার জিজ্ঞেস করছে। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরম জন্ম বিবস্যত কথা মেতদ বিজানিয়াম তদ্মাদৌ প্রোক্তবানিতি। তো বললেন অপরং ভবত জন্ম পরম জন্ম বিবস্বত। বলছে বিবস্বানের জন্ম তো অনেক আগে জন্ম হয়েছে। হ্যাঁ, কথা মেদদ বিজানিয়ম তৎমাদৌ প্রোক্তন বানিতে, আমি কিভাবে বুঝবো তুমি এই জ্ঞান বিবস্বানকে দিয়েছে? তাই অর্জুন বললেন সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক অনেক পূর্বে, তুমি যে আদিকাল থেকে এই জ্ঞান উপদেশ করেছিলে আমি কেমন করে বুঝবো? তো যখনই আমাদের গুরুদেবের প্রতি, যখনই ওর কথার প্রতি সন্দেহ হয়, তখন আমাদের কিন্তু একটু শ্রদ্ধার সঙ্গে তাহাকে জিজ্ঞেস করতে হবে। যেমন অর্জুন বলল না, "ধ্যাৎ, ভুলভাল বকছো, ভাট বকছো, আর তুমি কি করে সূর্যকে দিয়ে?" তা বলেনি। অর্জুন বলছে আমি কি করে বুঝবো? তুমি ভুল বলেছো অর্জুন বলেনি, বলছে যে আমি কি করে বুঝবো, এটা আমার বোঝার ভুল, তাই না? তো অর্জুন বলছে যে তুমি যে এই জ্ঞান সূর্যদেবকে দিয়েছো আমি তা কি করে বুঝবো? অর্জুন কিন্তু বলল না যে তুমি গার ফালতু কথা বলছো, তুমি কি করে জ্ঞান দিতে পারো, বলেনি। বলছে তুমি হয়তো দিয়েছো, কিন্তু আমি বুঝতে পারছি না। তো দ্যাট ইজ দ্য অ্যাপ্রোচ। তো এইভাবে আমরা যখন অ্যাপ্রোচ করব যে কিভাবে, যে আমাদের যে কোনো জিনিস জানতে হলে তদ্বিদ্ধি প্রণিপাতে না স্নেহ সেবায়া উপদেশ কান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্ব দর্শনম। এইটা আমরা 4 নম্বর অধ্যায় 34 নম্বর শ্লোকে পড়বো। কোনো জ্ঞান আরোহণ করতে গেলে কি পদ্ধতি অবলম্বন করা উচিত? যে আমাদের বিনয়ী হয়ে নম্র হয়ে যার থেকে জানতে চাইছি তাকে সন্তুষ্ট করে তারপরে আমরা এই জ্ঞান অর্জনের চেষ্টা করব। না হলে কখনোই এই জ্ঞান আহ অবিরতভাবে পৌঁছতে আর থাকবে না, কারণ একটা সময় গিয়ে সেটি বন্ধ হয়ে যাবে। তাই বলছে যে
অর্জুন ভগবানের একজন সুবিদিত ভক্ত, তাহলে তার পক্ষে কিভাবে শ্রীকৃষ্ণের কথা অবিশ্বাস করা সম্ভব? ভগবানের তো ভক্ত, তবে ভগবানের কথা অবিশ্বাস করছে, তো তাই তো বললো, কি করে বুঝবো? প্রকৃতপক্ষে অর্জুন এই কথাগুলি নিজের জন্য জিজ্ঞেস করছেন না। নিজের জন্য কাদের জন্য? আমাদের মতো যারা পাপী ঢাপি মানুষ, যাদের বিশ্বাসযোগ্যতা কম ভগবানের প্রতি, তাদের জন্য এই কথাগুলো জিজ্ঞেস করেছিলেন। বিশ্বাস করেন না, বা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চান না, তাদের অজ্ঞ ভূমিকা অবলম্বন করে জিজ্ঞেস করছেন, তাদের অজ্ঞ ভূমিকা অবলম্বন করে। এই অধ্যায়ে, দশম অধ্যায়ে সেটি প্রতিপন্ন হবে। অর্জুন ভালোভাবে জানতেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, সবকিছুর উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা। সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুব কঠিন। দেবকীর পুত্র রূপে শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়ে কিভাবে আদিপুরুষ ভগবান হতে পারেন, তাই শ্রীকৃষ্ণ তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়টি নিরসনের প্রশ্ন করেছেন, যাতে তিনি প্রামাণিকভাবে তার পরিচয় প্রদান করেন। শ্রীকৃষ্ণের ভগবদ্গীতার কথা শুধু আজ নয়, পুরকাল থেকে সমস্ত জগতে সকলে স্বীকার করে আসছেন। তো কালকে আমরা জানবো যে ভগবান কি করে সূর্যের দেবতা বিবস্বানকে এই জ্ঞান দিতে পারেন। হ্যাঁ, তো তাহলে আমরা 4 নম্বর অধ্যায়ের আজকে এখানে 4 নম্বর শ্লোক পর্যন্ত গিয়ে থামলাম। মোটামুটি জ্ঞানটি পরম্পরাগতভাবে আসছে। ভগবান কাকে দিয়েছিলেন? প্রথমে সূর্যের দেবতা বিবস্বানকে, তারপরে পরম্পরাগতভাবে আসছে। অর্জুনে মনে হয় এবার প্রশ্ন হয়েছে, তুমি যদি সূর্যের দেবতাকে দিতে পারো, তাহলে আমাকে কি করে তুমি দিচ্ছ? ঠিক। তো এই প্রশ্নটা আমাদের মধ্যেও থাকলো, আমরা কালকে এই প্রশ্নের উত্তর নিরাকরণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি আপনারা কিছুটা হলেও ভগবদ গীতার জ্ঞান আরোহণ করতে পারছেন, এবং আহ, আমার অনেক অসুবিধা সত্ত্বেও আমি বলাটা হয়তো আমাদের ভালো হচ্ছে না, বা তবুও আপনারা কিছুটা হলেও বোঝার চেষ্টা করতে পারছেন, এটাই সন্তুষ্টির সবথেকে বড় জায়গা। কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, ক্যামেরা অন করতে পারেন, এবং আপনাদের কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে বলতে পারেন আজকে প্রোগ্রাম শেষ করার আগে। হরে কৃষ্ণ। আনমিউট করে বলতে পারেন কারো প্রশ্ন। দিলীপ প্রভু বলুন। সব সব ঠিক আছে প্রভু। হরে ঠিক কৃষ্ণ আছে, প্রভু। খুব ভালো। যে সামান্য হলেও, ছোট ছোট করেও যদি প্রবেশ করে সকলের ভিতরে, তাহলেও ভালো। হরে আস্তে কৃষ্ণ আস্তে প্রভু। হবেই, এটা একদম মানে প্রুভেন প্রসেস। সো দ্যার ইজ নো চান্স অফ ফেলিওর। একদম ফেলিওর হবেই না, এটা একটা প্রুভেন পদ্ধতি। হ্যাঁ, ওয়েল টেস্টেড এবং প্রুভেন প্রসেস। শুধু বিশ্বাস রেখে কার্যকলাপগুলো করতে হবে। রেজাল্ট ইজ ওবিয়াস, ইমিনেন্ট, হবেই। তো সেইটা আমাদের দরকার। আমাদের মানে আমাদের নিজেদের প্রতি একটু বিশ্বাস বাড়াতে হবে, এবং ফলো করলে রেজাল্ট আসবেই। ঠিক। তো কারো কোনো প্রশ্ন নেই? হরে ক্যামেরা হরে যারা অন কৃষ্ণ করেছেন প্রভুজি। তাদের একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু বলুন। কালকে যে দর্শন হলো, হ্যাঁ, সেই সম্বন্ধে বলবো কিছু। হ্যাঁ বলুন বলুন খুব বলুন, আমি খুব মিস। সুন্দরভাবে দর্শন হয়েছে। হ্যাঁ। খুব সুন্দরভাবে জয় জয় পতাকা স্বামী মহারাজ এসেছিলেন, ভিতরে আচ্ছা। সন্ন্যাস সন্ন্যাস দীক্ষা দিলেন। হ্যাঁ, বাহ বাহ বাহ। সন্ন্যাস দীক্ষা হয়েছে। ওই জয়পুর থেকে এসেছিলেন উনি। আচ্ছা। নরসিংহদেব কি নাম না? হ্যাঁ। আচ্ছা, উনি রাশিয়ান মানে আচ্ছা, রাশিয়ান। রাশিয়ান। হ্যাঁ। আচ্ছা, জয় পতাকা স্বামী মহারাজ একবার কাছের থেকে দেখলাম, অনেক সময় ছিলেন ওখানে। তারপরে যে পুষ্প হলো না, পুষ্প অভিষেক অভিষেক, হয়। পুষ্প অভিষেক। পুষ্প অভিষেক হয়, কুইন্টাল কুইন্টাল পুষ্প, প্রায় 500 জন, হ্যাঁ। 500 জন মিলে সেই পুষ্প বাঁচছে। হ্যাঁ। একে সুন্দর দৃশ্য, কি সুগন্ধ, সুন্দর দৃশ্য সেইটা পুষ্প পুরো। তারপরে সব নিয়ে গিয়ে হ্যাঁ। বড় মাঠে, হ্যাঁ। ওখানে গিয়ে 3টে স্টেজ করেছে, ওখানে অভিষেক হলো। কিন্তু বাহ। শেষ পর্যন্ত তো আমরা থাকতে পারিনি, অনেক লেট হয়ে যাচ্ছিল। খুব সুন্দর হয়েছে, মানে আমি বলবো, মানে কেউ পারলে অবশ্যই এইটা অ্যাটেন্ড করুন পরের বার। বাহ। তো আপনি লোভ দেখিয়ে দিলেন, সামনে বছরের জন্য দেখা যেতে পারে। আমরা এই সময় খুব ভিড় হয় মায়াপুরে, কিন্তু আর তবু। ভিড় হয়, কিন্তু আমাদের কোনো অসুবিধা অসুবিধা হয় নেই। না, মানে প্রথমে মনে হয় ভিড়, আস্তে আস্তে ঢুকলে সবাই তো এক জিনিস কন্টিনিউ দেখে না। আমরা যেরকম মন্দিরের মধ্যেই পড়েছিলাম, আমরা আউট কিছু দেখিনি। আচ্ছা আচ্ছা। আমরা আস্তে আস্তে সামনে চলে গেছি। বাহ বাহ। খুব 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 সুন্দর। ভালো লেগেছে। আমরা পরের বারও যাবো, ইচ্ছা আছে। লোভ লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ। খুব খুব লোভ ভালো লাগিয়ে লেগেছে। দিচ্ছে প্রভুজি, মনোভাব।
বলুন। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ প্রভুজি, মহারাজ, বলুন। এত ভিড় হয়, আমরা একবার গিয়ে গাড়ি পার্কিং এর জায়গা পাইনি। আহ, হ্যাঁ, ভিড় তো নিজেকে হবেই, জায়গা স্বাভাবিক। করে নিতে হবে, জায়গা কেউ দেবে না। গাড়ি আমরা পার্কিং কিন্তু এর খুব জায়গা আনন্দ পাইনি। করেছি। হয় হয় হয়, আমরা ভিড় হয় আমরা তো, অন্য তার মধ্যেও কোথাও ঘুরিনি, তার আমরা মধ্যেও অন্য ম্যানেজ কোথাও করতে ঘুরিনি, হবে, প্রভু একদম তো ওনার অনেক সামনে ভালো। পুরোটা টাইম বসেছিলাম তো আমরা খুব ভালো অনুভব করতে পেরেছি। তবে একটা টিম হয়ে গেলে ক্যাজরা হয়ে যাবে, নিজেদের নিজেদের রানু দি আসছে। দিলীপ প্রভু কিছু বলছিলেন, দিলীপ বিশ্বাস প্রভু। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম প্রভুজি। হ্যাঁ, বলুন প্রভু, বলুন। এক জায়গায় শুনছিলাম যে, আমিও নিজেও বলেছি যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ তত্ত্বে। তো হ্যাঁ, আমাদের এই প্যান্টটাকে আমরা কি চারটে যুগের সঙ্গে তুলনা করতে পারি? এক জায়গায় দেখছিলাম বর্ণনা যে এই আমাদের লাইফ স্প্যানের মধ্যেই রয়েছে চারটি যুগ: সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা এবং কলি। তো তিনি বর্ণনা এইভাবে করা হয়েছে যে প্রথম মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে যে সাতটা যে প্রথম 7টা বছর হ্যাঁ, তাকে সত্য যুগের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখা যাবে যে বাচ্চার নেচার বা রানু দি প্রকৃতি দেরি হলো। একদম সত্য যুগের মতো। সে নিজেই হাসছে, কখনো কাঁদছে, কখনোই হাত নাড়া দিচ্ছে, কাউকে ডাকছে, বিভিন্ন অঙ্গি ভঙ্গি প্রকৃতির মধ্যে। মানে সত্য যুগের যে লক্ষণগুলো, মানে সত্যের যে প্রকাশ, সেটা এই হুম, মানে একদম বাল্যকাল থেকে তার সেই আচার বা নিয়ম নীতির মধ্যে দিয়ে তার মানে হুম, আহ, হয়। এবং পরের যে 14টা কৈশোর, হুম। সেটাকে বলা তুলনা করা হয়েছে সত্যর পরে দাপর, ত্রেতা, ত্রেতা, হ্যাঁ। এই ত্রেতা। তারপরে যে কৈশোর জীবনটাকে আহ, আহ, বর্ণনা করা হয়েছে আহ, এই দাপর যুগের সঙ্গে। আর এই যে আচ্ছা। মানে সাংসারিক জীবন, যেটা আমরা গার্হস্থ্য জীবন হুম, বলি, হুম, লাস্টের যে আমাদের স্টেজ, যেটাকে আমরা জরাব্যাধিতে ভুগি, সেই হুম, স্টেজটাকে কলিযুগের সঙ্গে তুলনা করা হয়েছে। কলিযুগে যে যে প্রভাবগুলো দেখা যায়, সেগুলো লাস্টের স্টেজটাকে আমরা তাদের আমাদের আহ, শারীরিক অবস্থা, শারীরিক স্থিতি, মানসিক স্থিতি সবকিছুর মধ্যে দিয়ে তার প্রকাশ পায়। এটাকে হুম। কি এইভাবে বর্ণনা করা যেতে পারে? এটা নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, এর কোনো শাস্ত্রিক প্রমাণ নেই, আমার জানা নেই শাস্ত্রিক প্রমাণ আছে কিনা। একটা নিজের বোঝার জন্য একটা আপনি ড্র করতে পারেন, অ্যানালজি ড্র করা। অ্যানালজি বলতে মেটাফোর বা অ্যানালজি বলে এগুলো। আর এগুলো ড্র করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, এটা যুক্তি আছে কিছুটা, বাট আমাদের আর শাস্ত্রিক কোনো এটার কোনো প্রমাণ নেই। প্রকৃত অর্থেই সত্য, দাপত্য, তেতাকলি চারটে যুগের অবস্থান আছে। হ্যাঁ, অ্যানালজি ড্র করতে পারেন, যেমন গ্লোবকে আপনি বলতে পারেন সারা পৃথিবী নয়, কিন্তু পৃথিবীর একটা রিপ্রেজেন্টেটিভ, তাই না? যেমন গ্লোব দেখি, তেমনই আপনি আমাদের জীবনের মধ্যেও চারটে যুগকে যদি দেখতে চান, এইভাবে দেখতে পারেন। হুম, এই কোর্ট কাছারিতে বাল্য অবস্থায় শিশুর যে বক্তব্য, সেটাকে একদম মান্য হিসাবে ধরা হয়। মানে সত্য যুগে যে সত্যের প্রকাশ, সে মিথ্যে কথা বলতে পারে না, হুম, সত্যই তার মুখ দিয়ে হবে, প্রকাশিত হবে। সেটা কিন্তু মানে আইন অনুযায়ীও বা প্রমাণিত যে হ্যাঁ, বাচ্চাদের কোনো স্টেটমেন্ট বা কোনো কিছু আমরা যখন কোনো অন্যায় বা ইয়ের বিরুদ্ধে হুম। করে থাকি, তখন ঠিক আছে, অ্যানালজি, অ্যানালজি ঠিক আছে, অ্যানালজি কিছুটা আছে, বাট দ্যাট ইজ নট অ্যাবসোলুট। অ্যাবসোলুট হিসাবে কোনো শাস্ত্রিক প্রমাণ নেই, বাট অ্যানালজি হিসাবে আমরা বোঝার জন্য তো এটা গ্রহণ করতেই পারি। হুম। এটাই জানার ছিল আর কি। হ্যাঁ, ঠিক, তাহলে আজকে এখানে বিরাম নিই। ঠিক আছে, হুম। আমরা আবার কালকে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাব আমরা। ঠিক। হরে কৃষ্ণ।